ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার জ্যৈষ্ঠ মাস অর্থাৎ 16ই মে 2025 থেকে 15/6/2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই জ্যৈষ্ঠ মাসে রবি বৃষ রাশিতে অবস্থান করতে চলেছে। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জ্যৈষ্ঠ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি, যেহেতু এই ছকটি প্রস্তুত করেছি মে 2025-এর উপর ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জ্যৈষ্ঠ মাস অর্থাৎ 16ই মে 2025 থেকে 15/6/2025 আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। দেখুন, রবি আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ। সেই গ্রহটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে এই মাসে। রবি এমনিতে অগ্নিকারক গ্রহ এবং যে রাশিতে অবস্থান করতে চলেছে সেটি পৃথ্বী এবং স্থির রাশি, এবং এই ঘরটির অধিপতি গ্রহ শুক্র। এবং যেহেতু এই জায়গায় অবস্থান করা মানে 3টে নক্ষত্রের মাধ্যমে এই মাসটা কিন্তু রবি অতিক্রান্ত করতে চলেছে। যেহেতু ন্যাচারাল জোডিয়ায় এটি দ্বিতীয় ভাব, তাহলে ন্যাচারাল জোডিয়ায় যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করতে চলেছে, তাহলে দ্বিতীয় ভাব থেকে আমরা যেরকম বাক শক্তি, অর্থ, পরিবার, লিকুইড মানি ইত্যাদি ইত্যাদি বিচার এই দ্বিতীয় ভাব থেকে করা হয়ে থাকে। এবং এখানেও কিন্তু বুধ তার আগে এই জায়গায় কিন্তু অবস্থান করছে 23শে মে পর্যন্ত। 24শে মে থেকে 6/6 পর্যন্ত আপনাদের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করবে এবং 7ই জুন থেকে ঠিক নিজের গৃহে বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায় অবস্থান করতে চলেছে। যেহেতু এই জায়গায় রবি প্রথমে কিন্তু নিজের নক্ষত্রের মাধ্যমে কিন্তু অবস্থান করবে, যেটি হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রে যখনই প্রবেশ করবে দেখবেন খাদ্য গ্রহণের পরিপাটি একটা চলে আসবে এবং রাজকীয় মনোভাব কিন্তু থাকবেই। চোখের উজ্জ্বল ভাব বৃদ্ধি পাবে, আর্থিক দিক দিয়ে সফলতা আসবেই এবং আর্থিক পরিকাঠামো ভালো অতি অবশ্যই হবে এবং শিক্ষা ও জ্ঞানের দিকে ভালো হবে। বাক্যের মধ্যে অর্থাৎ কথাবার্তার মধ্যে একটা তেজস্বিতা কিন্তু থাকবেই। যখন রবি চন্দ্রের নক্ষত্র অর্থাৎ রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রটা হচ্ছে চন্দ্রের নক্ষত্র, সেই কারণে তখন কিন্তু শৌখিনতা, রুচিবোধ কিন্তু চলে আসবে। অনেককে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতা সেটাও কিন্তু চলে আসবে। কথাবার্তার মধ্যে ভালো হবে, খাদ্য রুচিবোধ থাকবে। এবং যেহেতু রবি ন্যাচারাল জোডিয়ায় দ্বিতীয়ভাবে অবস্থান করছে, এই ঘরের অধিপতি গ্রহ শুক্র, সেই যে দ্বিতীয় এবং সপ্তম ভাবের ন্যাচারাল জোডিয়া অধিপতি গ্রহ, তাহলে এই জায়গায় অবস্থান করলে ন্যাচারাল জোডিয়া অষ্টম ভাবের উপর দৃষ্টি থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বুঝাবুঝি বা মনোমালিন্য দেখা দিতে পারে এবং জাতক সামাজিকতায় বজায় কিন্তু রাখবে। প্রত্যেক দিনে কাজের নতুন নতুন অভিজ্ঞতা লাভ করবে। কিন্তু যেহেতু রবি রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রহন এবং বপন থেকে রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে। এই যে আমাদের চাষি ভাইরা রয়েছে, চাষি ভাইদের যে সোনার ফসল এই যে ধান, এই সময় বপন যেহেতু বোনা হতো এবং রপন অর্থাৎ রোয়া হতো, সেই সোনার ফসলের চাষ কিন্তু এই রবি যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু আরম্ভ করা হয়ে থাকে। এবং রবি যখন মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন কিন্তু সমশালী খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং বিলাস জাতীয় খাদ্য খেতে পছন্দ করবে, একটু মেজাজি হবে। অনেক সময় রাগ কন্ট্রোল করতে না পারার কারণে
কর্মক্ষেত্রে নিজের অস্তিত্ব বজায় রাখতে গিয়ে ভুল বুঝাবুঝি মধ্যে বা মনোমালিন্যর মধ্যে পড়ে যাবে এবং অর্থের দিক দিয়ে ভালো অতি অবশ্যই হবে বা উপার্জন ভালো করবে। হঠাৎ হঠাৎ অর্থ আসতে পারে এবং বিদ্যাক্ষেত্রে আশানুরূপ ফল সেই মতো কিন্তু আসবে না, একটা বাধাপ্রাপ্ত কিন্তু হবেই। এখানে ঠিক বুধও কিন্তু অবস্থান করছে, 3টে নক্ষত্রের মাধ্যম দিয়ে পাস করবে। বুধ এই জায়গায় থাকা মানে জাতক খাদ্য রসিক হবে, কথাবার্তায় যুক্তি থাকবে এবং অসুস্থতার কারণে ভুল ওষুধ সেবনে ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছে, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন ঠিক 24শে মে থেকে 6/6 পর্যন্ত। এবং বিদ্যার প্রতি অনুরাগ, মিষ্টি জাতীয় খাদ্য খেতে দেখবেন ওই সময় পছন্দ করবে এবং শ্বশুর বাড়ি থেকে অশান্তির একটা বাতাবরণ বা ভয় কিন্তু থাকবেই। এবং এই জায়গায় বুধ অবস্থান করার জন্য ইঞ্জিনিয়ারিং লাইনের উপর উৎসাহ উদ্দীপনা কিন্তু বৃদ্ধি হবে। বুদ্ধি এবং শক্তি ব্যয়ে অর্থ উপার্জন খুব ভালো হবে এবং গোপন উপায়ে সম্পদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে বুধের মাধ্যমে। যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক ষষ্ঠভাবে রবি অবস্থান করতে চলেছে, গোচরে ষষ্ঠভাবে রবি কিন্তু শুভফল প্রদান করে থাকে। তাছাড়া রবি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং ভাগ্যপতি অর্থাৎ কোণপতি গ্রহ যেহেতু এই জায়গায় অবস্থান করছে, সেই কারণে শুভফল তো পাবেন। প্রাত্যহিক কাজকর্মে সফলতা অতি অবশ্যই পাবেন, আর্থিক লাভ এবং আইন ঘটিত সমস্যার সমাধান এবং যাবতীয় পরিকল্পনায় সফলতা, অর্থনৈতিক উন্নতি ইত্যাদি ইত্যাদি কিন্তু ঘটবার সম্ভাবনা রবির মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। এবং এখানে যেহেতু আপনাদের ঠিক চতুর্থভাবে কেন্দ্রভাবে শনি এবং শুক্র অবস্থান করছে এবং এইখান থেকে শনির তৃতীয় দৃষ্টি কিন্তু এই জায়গার উপরে রবির উপরে পড়বে। রবির উপরে পড়া মানেই এখানে শনি যদি জন্মকালীন আপনাদের শুভ থাকলে এখানে কিন্তু আকস্মিক আর্থিক লাভ কিন্তু ঘটাবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে দেখবেন ভাগ্য উন্নতি এবং মানসিক শান্তি, কর্মের উন্নতি এগুলো কিন্তু ঘটাবে এই জায়গায় শনি দৃষ্টির কারণে। এবং যেহেতু শুক্র যুক্ত অবস্থায় দৃষ্টিটা দিচ্ছে এবং শুক্র এই ঘরের অধিপতি গ্রহ, সেই কারণে শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যদি জন্মকালীন অশুভ থাকলে তাদের ক্ষেত্রে এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবেই। এবং সবথেকে বিশেষ করে দেখবেন ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের দেখবেন ভাদ্র মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু রবি এই জায়গায় কিন্তু সিংহ রাশিতে অবস্থান করছে। যারা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছে তাদের কিন্তু কন্যা রাশিতে কিন্তু রবি অবস্থান করছে এবং যারা মাঘ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু মকর রাশিতে রবি অবস্থান করছে। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে রবি সিংহ রাশি থেকে দেখবেন গোচরে 10মভাবে গেছে, তাহলে কর্মের উন্নতি এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি, সফলতা, ভাগ্য উন্নতি এগুলো কিন্তু ঘটাবার জায়গা কিন্তু করবে। ঠিক এই জায়গা থেকে 9ম স্থানে গেছে, সেখানেও কিন্তু পজিটিভ রেজাল্ট। যদি জন্মকালীন যদি রবি শুভ থাকলে তাহলে রবি জন্মকালীন অবস্থা থেকে 9মে গোচরে গেছে, অলরেডি শুভ রেজাল্ট আসার সম্ভাবনা। এবং এইখান থেকেও ঠিক 5মভাবে গেছে রবি গোচরে, তাদের ক্ষেত্রে অতি শুভ ফল অতি অবশ্যই কিন্তু আনার জায়গাটা কিন্তু করবেই। এবং বুধ এইখানে দেখবেন প্রথমে কিন্তু 23শে মে পর্যন্ত অবস্থান করবে, 16 তারিখ থেকে। এটা হচ্ছে আপনাদের পঞ্চমভাবে শুভফল প্রদান করে থাকে এবং ষষ্ঠভাবে গেল, ষষ্ঠভাবেও কিন্তু শুভফল প্রদান করে থাকে। এবং তখন এখানে 24শে মে থেকে 6/6 পর্যন্ত অবস্থান করবে। তারপর নিজেই কিন্তু তারই নিজের রাশিভাবে কিন্তু প্রবেশ করবে। যেহেতু মিথুন রাশির অধিপতি বুধ, সেই যখন বুধ এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে এখানে কিন্তু 16ই মে থেকে 23শে মে পর্যন্ত হঠাৎ লাভ, শেয়ার বা লটারি থেকে লাভের সম্ভাবনা কিন্তু আনবেই। কারণ 16ই মে থেকে যখনই মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে বুধ, তখন কিন্তু পজিটিভ রেজাল্ট, যেহেতু আপনাদের ক্ষেত্রে 5মপতি গ্রহ, সেই কারণে শুভ রেজাল্টটা 16ই মে থেকে 23শে মে হঠাৎ লাভ, লটারি বা শেয়ার থেকে লাভের সম্ভাবনা। বকেয়া কাজকর্মে সফলতা বুধ কিন্তু আনবে এই জায়গাতে। ব্যবসা বাণিজ্যে উন্নতি, নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনায় সার্থকতা এবং আর্থিক উন্নতি আনবে। তবে এইখানে 24 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত শুভফল আপনারা কিন্তু বুধের মাধ্যমে কিন্তু অতি অবশ্যই পাবেন।
এবং বিশেষ করে দেখবেন এই জায়গায় যখন আসছে তখন আপনাদের যে রাশিপতির উপরে বা রাশিপতির সংযোগে যখন সপ্তমপতি এবং কর্মপতি যুক্ত হবে তখনও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে থাকবে বুধের মাধ্যমে। তবে জন্মকালীন যদি বুধ আপনাদের অশুভ থাকলে মানসিক অস্থিরতা বোধ বা মানসিক দুশ্চিন্তা এগুলো কিন্তু নিয়ে আসবে, বুদ্ধি ভ্রম ঘটাতে পারে এবং অর্থনাশ, পরিবারে অশান্তি এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে। কারণ এইগুলো যেহেতু রাশিভাব বা লগ্নভাবের উপরে দৃষ্টি দেবে, যদি জন্মকালীন যদি অশুভ থাকলে এইগুলো ঘটাবার সম্ভাবনা দিতে পারে। তবে নাহলে এই জায়গায় কিন্তু শুভ রেজাল্ট অতি অবশ্যই আনবে। বৃহস্পতি যেহেতু দেবগুরু, যেহেতু আপনাদের রাশিভাবকে দেখছে এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, সেই কারণে কি হবে এখানে দেখবেন যে কথাবার্তা, সুবক্তা এবং বিবাহের যোগ, ব্যবসায় আয় বৃদ্ধি এবং মানসিক শান্তি। তবে জাতকের সকলকে উপকার করলেও দেখবেন নিজে কিন্তু ততটা কিন্তু সুখী হতে পারে না এই সপ্তমভাবে গোচরে। সপ্তমভাবে গোচরে কিন্তু বৃহস্পতি শুভফল প্রদান করে এবং সবথেকে দেখবেন নিজে যেন বঞ্চিত হবে, সকলকে উপকার করবে কিন্তু নিজে বঞ্চিত হবে, নিজে সুখী হতে পারবে না। সব থেকে বিশেষ করে পিতা এবং সন্তানের থেকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখবেন এই জায়গায় যখন সপ্তমভাবে গোচরে প্রবেশ করে এই জায়গায় ফলটা এইভাবে দিয়ে থাকে। এখানে 1 বছর অবস্থান করতে চলেছে, তাহলেও বুঝতে পারবেন। এবং এই জায়গায় বসে আপনাদের ক্ষেত্রে একাদশ লাভ ভাবের উপরে বৃহস্পতি দৃষ্টি রাখছে এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি রাখছে এবং এই যে কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি বৃহস্পতির মাধ্যমে কিন্তু ঘটবেই। তবে এখানে তৃতীয়ভাবে রাহুও কিন্তু গোচরে শুভফল প্রদান করে। এই যে রাহুর সঙ্গে এবং বৃহস্পতির যে দৃষ্টি বিনিময় ঘটবে, অনেক সময় রাহু কিন্তু চণ্ডাল কারক গ্রহ হওয়ার জন্য বৃহস্পতিকে ডমিনেট করতে পারে। এই বৃহস্পতি যদি ডমিনেট করার ক্ষমতা যদি রাহু করে থাকে তাহলে কিন্তু এখানে যেহেতু দৃষ্টির বিনিময়ে গুরু চণ্ডাল দোষ সৃষ্টি হচ্ছে, তাহলে গুরুস্থানীয় ব্যক্তির দ্বারা বা তাদের কথা না শোনা, তাদেরকে অ্যাভয়েড করে চলা ইত্যাদি ইত্যাদি, মানে তখন নিজেই সের হয়ে যাবে। তাহলে এখানে চণ্ডাল কারক গ্রহর উপর বৃহস্পতি যে রাশিপতিকে দুর্বল করে দেবে, সেই কারণে নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই। যদি জন্মকালীন যদি রাহু শুভ থাকলে তাহলে কিছুটা হলো, বা বৃহস্পতিও জন্মকালীন যাদের শুভ রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা হয়তো ফলের তারতম্য ঘটবে। না হলে এই জায়গায় যখনই রাহুর দৃষ্টি এই জায়গায় পড়া মানেই কি করবে, আপনাদের রাশি ভাব এবং চতুর্থ ভাব এই দুটো ভাবকে দুর্বল করে দেবে। দুর্বল করা মানেই দেখবেন চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা, অনেক সময় সুখের হানি আপনাকে ঘটাতে পারে। এইখানে রাহু এই কাজটা করতে পারে এবং নিজেকে নড়বড়ে করে, যেহেতু রাশি বা লগ্ন মানে জাতক নিজে, তাহলে তাকে নড়বড়ে করে দেওয়ার ক্ষমতা কিন্তু এই রাহু কিন্তু করতে পারে। তবে আপনাদের গোচর চলাকালীন রাহু কিন্তু এই জায়গায় তৃতীয়ভাবে শুভফল প্রদান করে থাকে। তবে যখন রাহু যদি নিজের নক্ষত্র, এখন বৃহস্পতির নক্ষত্রে বর্তমান রয়েছে, তাহলে বৃহস্পতির নক্ষত্রে থাকলেও তাহলে বৃহস্পতি রাহুকে কন্ট্রোল করার চেষ্টা করবে। যখন রাহু যখন নিজের শতবিশা নক্ষত্রে চলে আসবে এবং বৃহস্পতিও যখন এখানে আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, তখন কিন্তু সমস্যাটা কিন্তু বাড়তে পারে অনেকের ক্ষেত্রে। সেইটি মাথায় কিন্তু আপনাদের রাখতে হবে। তাদের ক্ষেত্রে ওই সময়টা কিছুটা হলো সমস্যা, যাদের জন্মকালীন যদি অশুভ থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। তাহলে বৃহস্পতিকে এখন বর্তমানে যেহেতু আপনার রাহু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, এই মাসের ক্ষেত্রে শুভ ফল আপনাদের ক্ষেত্রে আনবেই। এবং মঙ্গলও কিন্তু আপনাদের যেহেতু শুভকারক গ্রহ পঞ্চমপতি, সে কিন্তু অষ্টমভাবে কিন্তু অবস্থান করছে, যেটি ন্যাচারাল জোডিয়ায় চতুর্থ ভাব কর্কট রাশি, জলরাশি এবং মঙ্গল অগ্নিকারক গ্রহ। অগ্নিকারক গ্রহ জলের সংযোগ ঘটলে অগ্নি কিন্তু নিস্তেজ হয়, সেই কারণে মঙ্গল এই জায়গায় কিন্তু দুর্বল এবং অষ্টমভাবে থাকলেও দেখবেন এখানে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রাখছে, তৃতীয় ভাবের উপরে দৃষ্টি রাখছে, লাভ ভাবের উপরে দৃষ্টি রাখছে। এই যে এই জায়গা থেকে যে দৃষ্টিটা দিচ্ছে রাহুর উপরে, এইটা কিন্তু তৃতীয়ভাবে রাহুর উপরে মঙ্গলের যে দৃষ্টি, ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে হয়তো ঝঞ্ঝট ঝামেলা, নানান দিক দিয়ে সমস্যা, সব থেকে বিশেষ করে ভাইয়ের দিক দিয়ে কিন্তু ভাই বা ছোট ভাই বোন যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল 6 তারিখ পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে, তাদের ক্ষেত্রে কিন্তু নানান সমস্যা সৃষ্টি হতে পারে।
সেই বিষয়ে সতর্কতা, বা রাস্তাঘাট থেকেও ভাইয়ের নানান দিক দিয়ে সমস্যা আসতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো। যখনই দেখবেন মঙ্গল 6 তারিখের পরে এই জায়গায় কিন্তু অবস্থান করবে, তখন অবস্থান করা এবং মঙ্গল কেতু যুক্ত হওয়া, কারণ আপনাদের কেতু নবম স্থানে কিন্তু শুভফল গোচরে কিন্তু এনে দেয়। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নবমভাবে কেতু, কারণ কোনভাবে অবস্থান করছে, যে কোনো কোনভাবে যে কোনো গ্রহ অশুভ কারো গ্রহ গেল কিছুটা হলেও শুভফল প্রদান করে থাকে। এখানে কেতু ন্যাচারাল অশুভ কারক গ্রহ, এই জায়গায় কিন্তু যখনই শুভফল প্রদান করে, মঙ্গলও কিন্তু আপনাদের পঞ্চম পতি হিসেবে নবমভাবে আসছে, দুটো কোন ভাবের কন্ট্রোলার মঙ্গল, এবং রাহুর সঙ্গে যে দৃষ্টি বিনিময়ে এই জায়গায় কিন্তু শুভ ফল আনার জায়গাটা কিন্তু করতে পারে। সবথেকে বিশেষ করে আকস্মিক হঠাৎ অর্থ লাভের জায়গা, কর্মের উন্নতি, শেয়ার থেকে লাভ, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, কারণ তৃতীয় ভাব হচ্ছে পঞ্চমের একাদশে বসে রয়েছে রাহুও ফাটকা, লটারি, শেয়ার মার্কেট ও প্রত্যাশিত অর্থ এগুলো কিন্তু দিয়েই থাকে, সেই কারণে ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছেই। এবং এই জায়গা থেকে রাহু কেতু এবং মঙ্গলের যে যুক্ত হয়ে পজিটিভ রেজাল্ট একটা আসার সম্ভাবনা, এই যে কেতু নবম এই জায়গায় অবস্থান করলে সৌভাগ্যবান করে, লোকপ্রিয় করে, ধনবান করে, সুখী করায় এই জায়গায়, এবং রাহু মঙ্গল নবম ভাবে অতি উত্তম ফল কিন্তু নিয়ে আসে। সব যখনই মঙ্গল নবমভাবে যাবে আকস্মিক অর্থলাভ, হঠাৎ অর্থলাভ কিন্তু ঘটায়, যে কোনো কারণেই হোক। এটা যদি জন্মকালীন যার শুভ রয়েছে তাদের ক্ষেত্রে প্রাপ্য রয়েছে। এবং যখন নবমভাবে যাবে, রবিও যদি শুভ জায়গায় থাকে অতি শুভ ফল তারা কিন্তু পাবেই। এই যে মঙ্গল এই জায়গায় অবস্থান করছে, দেখবেন কারো যদি মঙ্গল এই জায়গায় থাকে, বা মঙ্গল যদি এখানে বৃহস্পতি যদি জন্মকালীন থাকে, তারপর বৃহস্পতি মঙ্গল ঢুকলে অনেকটা কুপ্রভাব তার কিন্তু নষ্ট হবেই, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং যেহেতু কেতু এই জায়গায় 7/6 থেকে 19/7 পর্যন্ত যাদের মানে বিশেষ করে বেশি বয়স তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট রাহু কিন্তু দেওয়ার চেষ্টা করবে, হঠাৎ লাভের জায়গাটা, এটা কিন্তু মাথায় রাখবেন। যাদের মিনিমাম 30-এর উপরে বয়স যাদের রয়েছে তাদের ক্ষেত্রে হঠাৎ লাভ বা আকস্মিক লাভ জায়গাটা ঘটাতে পারে, কারণ এই জায়গাটা যেটা দেখাচ্ছে সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। কারণ রাহু মঙ্গলের এই যোগটাতে মানে যেহেতু নবমে মঙ্গল প্রবেশ করলে আকস্মিক যেহেতু লাভ করায়, সেই কারণে যাদের যেহেতু এখানে রাহু শনিদেবকে রিপ্রেজেন্ট করছে, মিনিমাম বয়স হওয়া চাই, তাদের যারা বয়স্ক ব্যক্তি তাদের ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা দিতে পারে, এইটুকু আপনাদের কাছে বলতে পারি। তবে তৃতীয়ভাবে সৌভাগ্যবান, লোকপ্রিয়, ধনবান এগুলো করায়। কেতুও উদ্যমী, সাহসী এবং ধনী, ভাগ্যবান, উত্তম ফল দেয়। তবে যারা দূরে বিশেষ করে রয়েছেন তারা কিন্তু অতি অবশ্যই বেশি সফলতা পাবেন। যারা বিদেশে যারা বসবাস করছেন বা জন্মস্থান থেকে যারা দূরে রয়েছেন তাদের ক্ষেত্রে কেতু কিন্তু এই নবম স্থানে শুভ ফল কিন্তু আনে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর চতুর্থভাবে শনি কিন্তু আপনাদের ঢাইয়ার সৃষ্টি করলেও শনির ঢাইয়ার ফল আপনারা পাবেন না, কারণ এই জায়গায় এখন শনিদেব অবস্থান করলো তার অপোজিট ঘরে, অর্থাৎ আপনাদের কর্মভাবে, চতুর্থভাবে থাকা মানে তার কর্মভাবে, দশমভাবে কিন্তু কোনো গ্রহ গোচরে কিন্তু নেই, ঘরটি খালি রয়েছে। সেই কারণে এখানে যখন গ্রহটি থাকবে শনিদেবের দৃষ্টিতে নানা রকম অশান্তি সৃষ্টি করবে, তাকে পীড়ন করাবে। সেই কারণে এই জায়গায় যখন ফাঁকা রয়েছে এবং লাভভাবে যখন ঘরে ফাঁকা থাকছে, মানে গোচরে যেহেতু কোনো গ্রহ এখন অবস্থান করছে না, সেই কারণে আপনারা চতুর্থভাবে থাকলেও যে শনির ঢাইয়ার যে কুপ্রভাব এই মুহূর্তে পাবেন না। তবে যখনই এই জায়গায় গোচরে কোনো গ্রহ প্রবেশ করবে এবং বৃহস্পতির দৃষ্টি বিশেষ করে রাশিভাবের উপরে থাকছে, তাহলে রাশিভাবকে রাশিপতির দৃষ্টি রাশিভাবে থাকা, তাহলে তো পজিটিভ রেজাল্ট তো আনবে। বৃহস্পতি এমনিতে ন্যাচারাল শুভ কারক গ্রহ এবং শনিও বৃহস্পতির ঘরে অবস্থান করছে, 1 বছর ততটা কিন্তু শনির যে ঢাইয়ার কুফল অতটা কিন্তু পাবে না। যাদের শনির দশা অন্তর্দশা চলবে বিশেষ করে, এবং যদি জন্মকালীন শনিদেব যদি পীড়িত থাকে তাদের ক্ষেত্রে হয়তো অশুভ ফলটা পাওয়ার সম্ভাবনা আনবে শনিদেব। এবং যেহেতু এখানে চতুর্থভাবে সুখভাবে শুক্র অবস্থান করছে, জন্মকালীন যদি শুক্র অশুভ থাকলে দেখবেন বৌমা আর শাশুড়ি এই যে দুজনের মধ্যে একটা ক্লাস তৈরি কিন্তু অতি অবশ্যই হবে।
যত 31শে মে পর্যন্ত, 31শে মের পরে এখান থেকে সরে যাবে, কারণ এটা চতুর্থ ভাগ মায়ের জায়গা, সেখানে শুক্র যদি পীড়িত থাকলে তাদের ক্ষেত্রে দেখবেন বৌমা এবং শাশুড়ির যে ক্লাসটা কিন্তু তৈরি করাবে, এইটুকু আপনাদের বলতে পারি। এই থেকে কী করে যাদের বেরিয়ে আসবেন, যদি তারা বিভিন্ন ধরনের সেন্ট ইউজ করতে পারেন বৌমা, বা বিভিন্ন ধরনের এখন ফুল বেরিয়েছে, ধরুন গন্ধরাজ, জুঁই, বেল, তারপরে আপনার রজনীগন্ধা, এই ফুলগুলো আপনারা সঙ্গে রাখার চেষ্টা করুন, বা বিভিন্ন ধরনের সেন্ট ইউজ করুন। অনেকটা কুপ্রভাব দেখবেন আপনারা অতি অবশ্যই কাটাতে পারবেন। এবং এইখানে চতুর্থভাবে এমনিতেই তুঙ্গস্থ অবস্থায় শুক্র লাভপতি গ্রহ, এবং আপনাদের থেকে ষষ্ঠপতি গ্রহ এই জায়গায় অবস্থান করছে। লাভপতি গ্রহ হিসেবে চতুর্থভাবে থাকা মানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা আনবে এবং এডুকেশনের জায়গায় সফলতা আনবে। তবে এখান থেকে পঞ্চমভাবে গেল, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠভাবে ততটা শুভফল না দিলেও চতুর্থ পঞ্চমভাবে শুক্র কিন্তু শুভফল গোচরে চলাকালীন আনে। তাহলে এই জায়গায় কিন্তু শুভফল আপনারা অতি অবশ্যই পাচ্ছেন। এবং সবথেকে বিশেষ করে ব্যবসায় সাফল্য, উৎসাহ, উদ্দীপনা বৃদ্ধি এগুলো কিন্তু ঘটাবেই শুক্র। তবে শনিও এখানে যুক্ত অবস্থায় থাকছে। শনিদেবকে আপনারা সন্তুষ্ট করবেন বা সন্তুষ্ট রাখতে পারলে শনির যে ঢাইয়ার কুপ্রভাব অনেকটাই আপনারা নাও পেতে পারেন। সেই কারণে শনিদেব একমাত্র সন্তুষ্ট হন হরে কৃষ্ণ মহামন্ত্রে। তাহলে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র দিন রাত শনিদেব জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন। সেই কারণে পরিবারের জায়গায় দেখবেন অশান্তি বেশি শনিদেব ঘটায়, অর্থনৈতিক জায়গা যেটা দ্বিতীয় ভাবটায় বেশি নড়বড়ে করে। সেই কারণে আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, দেখবেন কর্মফলদাতা এবং দণ্ডদাতা অনেকটাই দেখবেন সন্তুষ্ট হবেন। এবং গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু এই জীবেদের উদ্ধার করার জন্য 4 যুগের 4টি যুগধর্ম থাকলে এই যুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র পদার্পণ করে গেছেন জীবেদের উদ্ধার করার জন্য। এই নাম জপ করলে অতি অবশ্যই সুফল আপনারা পাবেন। যদি না করেন, যদি মনে করেন যারা রাত্রিতে দুধ সেবন করেন, বিশেষ করে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা, তারা রাত্রিতে কিন্তু দুধ একদম খাবেন না। এবং সবুজ রং আপনারা এই 2.5 বছর যাবৎ না ব্যবহার করলে খুবই ভালো। একটুও সবুজ রং ব্যবহার আপনারা করবেন না। দেখবেন সবুজ রং ব্যবহার করলে নানান দিক দিয়ে অশান্তির বাড়বে। এবং রাত্রিতে দুধ খাওয়া বন্ধ করে দিন, দেখবেন অনেকটাই সুপ্রভাব আপনারা কিন্তু পাবেন। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।